तो गाइस शुरू करते हैं आज का बकचोदी। चलो लेट्स गो। আন্টি বাহ, এই আন্টি বললা বাইরে গেছে। বাহ দিদি বাহ, তোমার এই গানের জন্য একটা ফ্যান্টাস্টিক হাততালি। দাঁড়াও দাঁড়াও, হাততালিটা মারছি। বাহ, क्या बात क्या बात क्या बात। कुछ ज्यादा नहीं होगी। সত্যি বলছি দিদি, তোমার গান শুনলে মানুষের কোষ্ঠকাঠিন্য পর্যন্ত ঠিক হয়ে যাবে। ভাই জেনারেশন আপডেট হচ্ছে, কিছু করার নাই ভাই। আগেকার দিনে যখন মানুষ ছেঁড়া ফাটা প্যান্ট পরতো তখন বলা হতো সালা ভিখারি। ভিখারির মতো কি ড্রেস পরে এসছে, ছেঁড়া ফাটা চারদিকে। আর এখন ওই ড্রেসগুলো চারদিকে ছেঁড়া ফাটা, সেটাকে নাম দেওয়া হয়েছে ড্যামেজ প্যান্ট, ড্যামেজ জামা। দিস ইজ কল্ড স্টাইল। না না বুঝলাম, এটা একটা মডার্ন জেনারেশনের প্যান্ট। তো মানুষ তো ধীরে ধীরে আপডেট হচ্ছে, ঠিক আছে বুঝলাম আপডেট হচ্ছে, এটা একটা মডার্ন জেনারেশনের প্যান্ট, ঠিক আছে স্টাইল এটাকে বলে। কিন্তু এই যে তুই যে প্রথম দিকে প্যান্টটা তুলে উঠিয়ে দেখালি, মানে এটাও কি স্টাইলের মধ্যে পড়ে? হ্যাঁ ভাগ্যিস ওটা স্টাইল, মানে ওটা যদি গার্ড না করা থাকতো তোর তো প্রেস্টিজ ডাউন হয়ে যেত এখনই। আরে আঙ্কেল ইয়ার দেখো, ভিডিও বানানোর চক্করে না, ভিউজের চক্করে পড়ে ওই নাচতে গিয়ে তোমার খুলে না পড়ে যায়। যদি একবার খুলে যায় না, খুলে যদি পড়ে যায় তাহলে ফেভিকুইক দিয়ে জয়েন লাগানো যাবে না। আসলে কি বলতো, এদের সকালবেলা ঘুম থেকে ওঠে কাজ ধান্দা থাকে না, বুঝলা তো, ওই জন্য এই নেচে বেড়ায় এমনি করে। ভাই যারা যারা অনলাইন প্রেম করছো তারা তারা সামলে, ঠিক আছে? আমি আগের থেকে ভাই সাবধান করে দিলাম, নাহলে এই অবস্থা হবে। অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে এক মানে প্রোফাইল পিকচার, আর রিয়েল লাইফে আরেক প্রোফাইল পিকচার, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। তা বলে যাদের যাদের প্রেমটা হয়ে গেছে তাদের ব্রেকআপ আমি করাচ্ছি না, ঠিক আছে? तो मेरे दोस्तों मैं चाउमीन खा रहा था, लेकिन इसमें पता नहीं क्यों टेस्ट नहीं आ रहा था, इसीलिए मैं लेटरिन के पानी से खाऊंगा। और भाई बहुत लोग मेरे से बोलते हैं हर चीज लेटरिन के पानी से क्यों खाता है, क्योंकि इसमें टेस्ट आता है ना। अब एक काम कर भाई, उस चाउमीन को लेकर थोड़ा सा खा ले, थोड़ा सा अपनी गांड में घुसा ले, थोड़ा सा दिमाग में भी डाल घुसा ले, क्योंकि भाई तेरा दिमाग में ना गोबर है, गोबर भरा पड़ा है। पॉकेट बिरयानी দেখো কিভাবে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে পরোটার ভিতরে বিরিয়ানি 4 ভাঁজ করে নিয়ে হ্যাঁ পকেটের ভিতরে রাখবে, ঠিক আছে? এইভাবে দেখে নাও ভাই। বেঁচে থাকলে আর কত কিছু যে দেখতে হবে বেড়া। খাবার জিনিসটাকে বলছে পকেটের মধ্যে রাখে, তাহলে পকেটের ওই টাকা বা মোবাইল ফোনগুলো কি গানের মধ্যে মানে পেছনে গুজে রাখবো? হ্যাঁ ভাই একটা লিমিট থাকে। কেউ বানাচ্ছে পকেট পরোটা, কেউ বানাচ্ছে পকেট বিরিয়ানি, কদিন পর লেখা দেবে পকেট, মানে ওটা তো ভাই পকেটেই থাকে এখন। যাই হোক ভাই, পকেট যে বিরিয়ানি হোক মানে ওটা খাওয়ার জিনিস, ওটা পকেটে রাখার জিনিস না। পকেটের জিনিসগুলো কি তাহলে পেছনে ঢুকিয়ে রাখবো নাকি? ভাই আঙ্কেলকে নায়ক হতে গেলে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে বনবিটা খেতে হবে, আর না হয় কচু গাছ ধরে ঝুলতে হবে। এখানে হাইট কোনো ম্যাটার করে না আসলে, বুঝলা তো? নায়ক হওয়ার নিয়ে কথা, নায়ক হতেই হবে। এটাই হচ্ছে মডার্ন জেনারেশনের খেলা। বাস এই মডার্ন জেনারেশন আঙ্কেল আন্টিরা ভাই মডার্ন হয়ে যাচ্ছে এখন, বুঝলা তো? ওই 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 বলছি সোশ্যাল মিডিয়াতে এইসব ভেড়াগুলো কোথার থেকে উৎপন্ন হয় কে জানে। না না, এটা পরোটার দোকান মানে খাবারের দোকান না বক্সিং ফাইট ট্রেনিং ক্যাম্প? হ্যাঁ